हाई फ्रेंड्स, आज के আমরা রিডিং কম্প্রিহেনশনে ফাদার সেলফ এই প্যাসেজটা পড়ব, পড়ে এখান থেকে কোশ্চেন আনসার করব। ঠিক আছে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, এখান থেকে শুরু করা আছে। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এবার কোশ্চেন দেখো, এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এ হোয়েন স্যামুয়েল নোটিস স্বামী উইথ দ্য লেটার, এখানে একটা উইথ হবে, উইথ দ্য লেটার ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য স্কুল, অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, অ্যাট দ্য স্কুল গেট, ইন দ্য করিডোর, তাহলে এটা হবে অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস। দেখো এখানে আছে স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, হি লুকড অ্যাট স্বামী, তাহলে অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস হলো। বিয়েটা স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, 3 hours, তাহলে এটা হবে হাফ অ্যান আওয়ার। তারপর এখানে আছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, হাফ অ্যান আওয়ার হলো। লিসেনিং টু স্বামীজ রিপ্লাই স্যামুয়েল ওয়াজ অ্যাংরি, স্যাড, প্লিজ, ডিসঅ্যাপয়েন্টেড, এটা হবে প্লিজড। এখানে আছে দিস ওয়াজ অ্যান স্বামী সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস দ্য স্কুল স্যাড, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, তাহলে এটা হবে প্লিজড। তারপরে স্যামুয়েলস জেন্টেল বিহেভিয়ার মেড স্বামী ফিল স্যাড, হ্যাপি, অ্যাংরি, রিলিভড, এটা হবে স্যাড। জেন্টেল বিহেভিয়ার ওকে ফিল করতে করেছে স্যাড, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। ঠিক আছে। তারপরে ইয়েটা হোয়েন স্বামী এন্টার্ড স্কুল স্যামুয়েল ওয়াজ টিচিং হিস্ট্রি, জিওগ্রাফি, জিওমেট্রি, অ্যারিথমেটিক, এটা হবে অ্যারিথমেটিক। তার কারণ এখানে আছে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। ঠিক আছে, হয়ে গেল। এরপরে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামী ওয়াজ লেট অ্যাট স্কুল বিকজ, এখানে দেখাও ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তখন স্বামী বলেছে আই হ্যাভ অ্যান হেডেক স্যার, স্বামী সেড, তাহলে এটা হবে স্বামী ওয়াজ লেট অ্যাট স্কুল বিকজ হি হ্যাড অ্যান নয় এ হেডেক, বিকজ হি হ্যাড এ হেডেক। তারপরে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিকজ এটা হবে ইট ওয়াজ হিজ ফাদার্স ডিরেকশন, তাহলে এটা লেখা যেতে পারে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এটা কে দিতে বলেছিল? স্যামুয়েলস ফাদার দিতে বলেছিল, তাই এটা সে সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে হবে বিকজ ইট ওয়াজ স্বামীজ ফাদার্স অর্ডার। তারপরে শেষেটা স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড হোয়েন হি স স্যামুয়েলস জেন্টেল বিহেভিয়ার, হোয়েন স্বামী observed, observed, observed Samuel's gentle gentle behavior, behavior, ঠিক আছে। তারপরে সি একে স্যামুয়েল অ্যাপ্রিসিয়েটেড দ্য অ্যাটিটিউড অফ স্বামীজ ফাদার, ট্রু ফলস এর ব্যাপার। ঠিক আছে, এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে বা সেন্টেন্স দিতে হবে। স্যামুয়েল অ্যাপ্রিসিয়েটেড দ্য অ্যাটিটিউড অফ স্বামীজ ফাদার, এটা হবে ট্রু মানে টি, তার কারণ স্যামুয়েল লুক ইমপ্রেসড, ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, তাহলে এটা লিখে দিতে পারি উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, অথবা ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। স্যামুয়েল অ্যাপ্রিসিয়েটেড দি অ্যাটিটিউড অফ স্বামীজ ফাদার, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হবে ইউর
ফাদার ইজ কোয়াইট, কিউআইটি, কোয়াইট, রাইট। তারপরটা দি অ্যালিগেশনস মেড এগেনস্ট স্যামুয়েল ওয়ার জাস্টিফাইড, এটা কিন্তু ফলস হবে। তার কারণে জাস্টিফাই হয়নি। শেষে কি হয়েছে, শেষের সেন্টেন্স কি, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সাপোর্টিং সেন্টেন্সে এটা দিতে পারি, হি হ্যাড নেভার মেট as good, never met anyone as good as Samuel। এরপরে আমরা রিডিং কম্প্রিহেনশনেই যাব, পোয়েমে, রিডিং কম্প্রিহেনশনে পোয়েমে যাব, ঠিক আছে। Read the poem and answer the questions that follow. They said we are the oak trees and your own true family। এখান থেকে শুরু করে my work was the work of a human child but my heart was a tree। এবারে কোশ্চেন আনসার করতে হবে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ, the oak trees complained that when they are chopped down the humans are delighted, অ্যাংরি, ইনডিফারেন্ট, ডিস্ট্রেসড। এটা হবে ইনডিফারেন্ট, এটা হবে ইনডিফারেন্ট, মানে উদাসীন হয়ে থাকে। ঠিক আছে। তারপর এটা বি, এটা দি ওক ট্রিজ থ্রিয়েটেন টু কিল দ্য স্পিকার ইফ হি ডাজ নট প্ল্যান্ট ওক ট্রিজ অ্যাট ওয়ান্স, প্রমিস টু প্ল্যান্ট ওক ট্রিজ, accept them as his own true family, stop blinking। এটা হবে প্রমিস টু প্ল্যান্ট ওক ট্রিজ। তার কারণ এখানে আছে unless you make a promise now you are going to die, তাহলে এটা হবে প্রমিস টু প্ল্যান্ট ওক ট্রিজ। সেটা when the speaker came out of the oak wood his dream had altered him outwardly, altered his walk, altered his attitude towards trees, তাহলে এটা হবে altered his attitude towards trees। This was my dream beneath the boughs, the dream that altered me। ঠিক আছে, তাহলে এটাই হবে altered his attitude towards trees। Data, whenever an oak tree is cut down the speaker has to plant 1 tree, 2 trees, 3 trees, 4 trees। এটা হবে 2 trees। তার কারণে আছে swear now you will plant 2। ঠিক আছে। answer the following বিয়েটা answer the following questions। how did the dream alter the speaker, বলে কিভাবে স্বপ্নটা পরিবর্তিত করেছিল বক্তাকে। তাহলে এর উত্তর এইরকম হতে পারে, the dream had altered the speaker completely। He decided not to kill any oak trees and promised to plant more trees। তাহলে একের দাগের উত্তরটা, একের দাগের কোশ্চেন উত্তর এরকম হতে পারে, দি ড্রিম হ্যাড অল্টার দ্য স্পিকার কমপ্লিটলি, হি ডিসাইডেড নট টু কিল দ্য ওক ট্রিজ অ্যান্ড প্রমিস টু প্ল্যান্ট মোর ট্রিজ। ঠিক আছে, এর উত্তর এরকম হতে পারে একের দাগেরটা। দুইটা, হাউ উড দ্য ওক ট্রিজ কিল দ্য স্পিকার ইফ হি
did not swear to plant 2 oak trees for every oak tree that is cut down. বলে কীভাবে ওক গাছগুলো বক্তাকে মারবে, হত্যা করবে যদি তিনি শপথ না নেন যে 2টি ওক গাছ কাটতে, 2টি ওক গাছ লাগাবেন যদি একটা করে ওক গাছ কাটা হয়। তাহলে এটা এখানেই আছে। Unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. তাহলে এটা এভাবে হতে পারে উত্তরটা, the black oak bark, the black oak bark would wrinkle over the speaker and root him among the oaks. Among the oaks where he was born but never grew. If he did not swear to plant, if he did not swear to plant 2 oak trees for every oak tree, every oak tree that is cut down. তাহলে 2 জায়গার উত্তরটা দেখো অনেক বড়, এরকম হতে পারে। The black oak bark would wrinkle over the speaker and root him among the oaks where he was born but never grew. If he did not swear to plant 2 oak trees for every oak tree that is cut down. এই উত্তরটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, এর উত্তর এটা। এরপরে আমরা যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে যাব, ঠিক আছে। দেখো তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন এরকম। প্রথমেই আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 4 প্যাসেঞ্জার্স ড্যাশ কিল্ড, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড ড্যাশ হোয়েন এ বাস collided, was collided, had collided with a van last night. It dash was raining, has been raining, had rained at that time. তাহলে এটা কিন্তু লাস্ট নাইট মানে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ঘটনা, ঠিক আছে। তাহলে এটা হবে 4 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড। হোয়েন এ বাস, এটা হবে collided, হোয়েন এ বাস collided with a van last night। তারপর এটা হবে it was raining at that time। এরপর do as directed, fill in the blanks with appropriate articles and prepositions। 50 boys and girls dash the age group of 16 to 17 called at dash principal's office to request for online examination, but he insisted dash they are taking the examination offline। আর্টিকেল এবং প্রিপোজিশন মানে এন দি এবং প্রিপোজিশন, তাহলে এটা হবে
50 boys and girls in the age group of 16 to 17 called at the principal's office to request for online examination, but he insisted on their taking the offline examination. insisted for on বসে প্রিপোজিশন, ঠিক আছে। এরপরে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন ব্র্যাকেটস। একে উই শুড লিসেন টু আওয়ার এল্ডার্স, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এর ভয়েস চেঞ্জ এরকম হতে পারে, our elders should be listened to by us। তাহলে উই শুড লিসেন টু আওয়ার এল্ডার্স, এটা এরকম হতে পারে উত্তর ভয়েস চেঞ্জের, our elders should be listened to by us। এরপরে দুইটা, our teacher said let's not jump to any conclusion। তাহলে এর উত্তরটা এরকম হতে পারে, ন্যারেশন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দুইটার উত্তর এরকম হতে পারে, our teacher suggested that we should not jump to any conclusion। তাহলে দেখো দুইয়ের উত্তরটা ন্যারেশন চেঞ্জের উত্তর এরকম হতে পারে, আওয়ার টিচার সাজেস্টেড দ্যাট উই শুড নট জাম্প টু এনি কনক্লুশন, ঠিক আছে। এরপরে তিনেরটা, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল। এটা আছে কোশ্চেনে আছে, তাই তো। তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্যে। হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, তাহলে এর উত্তর এরকম হতে পারে, আই উইশ টু অবজার্ভ দ্য ফ্যাক্ট আফটার মাই ফেলিওর। তিন দাগের উত্তর এরকম হতে পারে, আই উইশ টু অবজার্ভ দ্য ফ্যাক্ট আফটার মাই ফেলিওর, ঠিক আছে। এরপর চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, changing the form where necessary. There are extra phrasal verbs in the list. এক দাগে he is in search of a job। তারপরে the brave never yield to evil। তিনটা করোনা has spread all over the world। in search of এর পরিবর্তে phrasal verb বসাতে হবে, ইল্ডের পরিবর্তে ফেজাল ভার্ব বসাতে হবে, আর স্প্রেডের পরিবর্তে ফেজাল ভার্ব বসাতে হবে। তাহলে কী কী লিস্টে আছে, গিভ হবে, গিভ ইন, লুক ফর, ব্রেক ওভার আর ব্রেক আউট। তাহলে হবে ইন সার্চের জায়গায় হবে লুক ফর, মানে হি ইজ লুকিং ফর। হি ইজ ইন সার্চ অফ এ জবে, ইন সার্চ অফের জায়গায় হবে লুকিং ফর, লুকিং ফর। ইন সার্চ অফের জায়গায় হবে লুকিং ফর, ইন সার্চ অফ, ঠিক আছে। তাহলে ইন সার্চ অফের জায়গায় আমরা বসাতে পারি ফেজাল ভার্ব হিসেবে লুকিং ফর। হি ইজ লুকিং ফর এ জব। তারপর এটা দ্য ব্রেভ নেভার ইল টু ইভিল।
এইটা হবে ইল্ডের জায়গায় হবে গিভ ইন, ইল্ডের জায়গায় হবে গিভ ইন। তাহলে গিভ ইন বসাতে পারি কার জায়গায়, গিভ ইন, গিভ ইনটা বসাতে পারি কার জায়গায়, ইল্ড, YIELD, গিভ ইনটা বসাতে পারি কার জায়গায়, ইল্ডের জায়গায়। করোনা হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে স্প্রেডের জায়গায় হবে ব্রেকআউট। তাহলে করোনা যেহেতু হ্যাজ স্প্রেড আছে তাহলে হ্যাজ ব্রোকেন আউট, তাহলে এটা হবে হ্যাজ ব্রোকেন আউট। ব্রোকেন আউট বসাতে পারি কার জায়গায়, স্প্রেডের জায়গায়, ব্রোকেন আউট স্প্রেডের জায়গায়, ঠিক আছে। তাহলে দেখো স্প্রেডের জায়গায় আমরা বসাতে পারি ব্রোকেন আউট, ফ্রেজাল ভার্ব হবে ব্রোকেন আউট, ঠিক আছে। তাহলে করোনা হ্যাজ ব্রোকেন আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে আমরা কম্প্রিহেনশন সিনিয়র ডিসকাশনে ফাদার সেলফ পড়লাম আর মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েম হিসেবে পড়লাম, আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সব পোর্শনই ভালোভাবে আলোচনা করলাম এবং সলভ করলাম, ঠিক আছে। তাহলে তোমাদের এই ডিসকাশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।